রেজা স্টাডি কেয়ার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের আলোচ্য বিষয় লাভ ক্ষতি। আজকে আমরা লাভ ক্ষতির হার নির্ণয় করব, যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায়, ব্যাংক জব, বিসিএস, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বারবার আমরা লক্ষ্য করে থাকি লাভ ক্ষতির হার নির্ণয় সম্পর্কিত অঙ্ক। আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি লাভ ক্ষতির হার সম্পর্কে আর কোনো সমস্যা তোমাদের থাকবে না। তো দেখো, লাভ ক্ষতির হার নির্ণয় করার পূর্বে তোমাদের মনে রাখতে হবে লাভ বা ক্ষতির হার সমান লাভ অথবা ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। লাভ অথবা ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। শতকরা লাভের হার সমান লাভ ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100, আর শতকরা ক্ষতির হার সমান ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। অর্থাৎ একটি দ্রব্য বিক্রয় করে আগে আমাদের দেখতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। যদি লাভ হয় তাহলে শতকরা লাভের হার নির্ণয় করতে হবে লাভ ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। আর যদি দ্রব্যটি বিক্রয় করে ক্ষতি হয় তাহলে শতকরা ক্ষতির হার সমান ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। তোমরা দেখো, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলো, এতে শতকরা কত টাকা লাভ হলো? যখন ক্রয় মূল্য কত 50 টাকা, বিক্রয় মূল্য কত 56 টাকা। যখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ। তাহলে এখানে ক্রয় মূল্য কত 50 টাকা, বিক্রয় মূল্য কত 56 টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কত টাকা বেশি? 56 মাইনাস 50, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 6 টাকা বেশি। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যেহেতু 6 টাকা বেশি, তাহলে 6 টাকা লাভ হয়েছে। তাহলে শতকরা কত লাভ হয়েছে, অর্থাৎ লাভের হার নির্ণয় করতে হবে। লাভের হার সমান লাভ ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। তাহলে লাভ কত টাকা? 6 টাকা। ডিভাইডেড ক্রয় মূল্য কয় টাকা ছিল? 50 টাকা। লাভ ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। দেখো, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 10কে কাটলে 2, 6 দুগুণা 12%, অর্থাৎ শতকরা 12% লাভ হলো। তো দেখো পরবর্তী অঙ্কটি, একটি দ্রব্য 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো। 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো। তো এখানে দেখো, দ্রব্যটির বিক্রয় মূল্য 960 টাকা, তাহলে ক্রয় মূল্য অবশ্যই 960 থেকে বেশি ছিল, কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হলে তখন ক্ষতি, আর ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে লাভ। এখানে বলা হয়েছে 960 টাকায় বিক্রয় করায় 40 টাকা ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য অবশ্যই এই বিক্রয় মূল্য থেকে বেশি হবে, অর্থাৎ ক্রয় মূল্য সমান 1000 টাকা। অর্থাৎ এই 1000 টাকার দ্রব্য কিনে 960 টাকা বিক্রি করায় 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে ক্রয় মূল্য কত? 1000 টাকা ক্রয় মূল্য। দেখো, শতকরা ক্ষতির হার কত? তাহলে ক্ষতির হার সমান কি? ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। এখানে কত টাকা ক্ষতি হয়েছে? 40 টাকা ক্ষতি হয়েছে। তাহলে শতকরা ক্ষতির হার সমান 40 ডিভাইডেড ক্রয় মূল্য কত? 1000 টাকা। ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। তো দেখো, শূন্য শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে ক্ষতির হার সমান 4%। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে শতকরা লাভের হার যদি আমাদের নির্ণয় করতে বলে, তাহলে লাভ ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100, এবং ক্ষতির হার যদি আমাদের নির্ণয় করতে বলে তাহলে ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100। তো দেখো পরবর্তী অঙ্কটি, টাকায় 3টি করে আম ক্রয় করে, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো দেখো, এখানে টাকায়, এখানেও কি টাকায়, টাকার পরিমাণ যদি সমান থাকে তাহলে এই টি দিয়ে আমরা অঙ্ক করতে পারি। টাকার পরিমাণ যদি সমান থাকে তাহলে আমরা টি দিয়ে অঙ্ক করতে পারি। তো টাকায় 3টি কিনেছি, টাকায় 3টি করে আম ক্রয় করে, অর্থাৎ 1 টাকায় আমরা 3টি আম কিনেছি, টাকায় বিক্রি করেছি কয়টি? 2টি আম।
তো দেখো, যদি আমরা বেশি ক্রয় করি আর বিক্রি যদি করি কম, টাকার পরিমাণ যদি সমান থাকে, তাহলে যে কয়টি কম বিক্রি করেছি সেটাই হচ্ছে আমাদের লাভ। দেখো, টাকায় 3টি আম ক্রয় করা হলো, টাকায় বিক্রি করলাম কয়টি? 2টি, তাহলে আমাদের লাভ হয়েছে কয়টি? 1টি লাভ হয়েছে। এই টির ক্ষেত্রে সূত্রটি বিপরীত হবে, অর্থাৎ উল্টা হবে। দেখো, এখানে লাভ হয়েছে কয়টি? 1টি। তা আমরা আগে আলোচনা করেছি কি, লাভ ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100, আর এখানে লাভ ডিভাইডেড যে কয়টি বিক্রি করেছি বিক্রয়ের সংখ্যা গুণ 100। বিক্রি করেছি কয়টি? 2টি, গুণ 100। দেখো, 100কে 2 দিয়ে কাটাকাটি করলে 50, অর্থাৎ 50% লাভ হয়েছে। আর একবার বলি, দেখো, লক্ষ্য করো, টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো তোমরা এখানে লক্ষ্য করো, টাকায় 3টি করে আম ক্রয় করে, তাহলে আমরা টাকায় ক্রয় করেছি 3টি, টাকায় বিক্রি করেছি 2টি, যে কয়টি কম দিয়েছে বিক্রি করার সময় সেইটি আমাদের লাভ। 3টি কিনে 2টি বিক্রি করেছি, টাকার পরিমাণ সমান, তাহলে লাভ হয়েছে কয়টি? 1টি। তাহলে 1 ডিভাইডেড নিচে আসবে যে কয়টি বিক্রি করেছি, কয়টি বিক্রি করেছি? 2টি, গুণ 100 সমান 50% লাভ হয়েছে। তো দেখো, পরবর্তী অঙ্কটি একই নিয়মে, আশা করি তোমরা নিজেই পারবা। 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 8টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে? তো 100 টাকায় 10টি ডিম কিনে, দেখো এখানে 100 টাকা, এখানেও কি 100 টাকা, টাকার পরিমাণ সমান। 100 টাকায় কিনেছি 10টি ডিম, বিক্রি করেছি কয়টি ডিম? 8টি ডিম। তাহলে দেখো, এখানে আমাদের লাভ হয়েছে কয়টি ডিম? 2টি ডিম। তাহলে 2 ডিভাইডেড এই বিক্রয়ের পরিমাণ, বিক্রয় করেছি কয়টি? 8টি, 2 ডিভাইডেড 8 গুণ 100। তো দেখো, 4 দুগুণা 8, 4 25, 100 সমান সমান উত্তর 25%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো, এভাবে যখন টাকার পরিমাণ সমান থাকবে তখন তোমরা টি দিয়ে অঙ্ক করতে পারবা, খুব সহজেই পরীক্ষায় অঙ্কগুলোর সমাধান করতে পারবা। তো পরবর্তী অঙ্কটি দেখো, একই নিয়ম। 6টি কমলা লেবুর ক্রয় মূল্য 5টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 6টি কমলা লেবুর ক্রয় মূল্য 5টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ টাকার পরিমাণ সমান। তাহলে শতকরা কত লাভ হলো, অর্থাৎ শতকরা লাভের পরিমাণ কত? যেহেতু টাকার পরিমাণ সমান, আমরা কিনেছি কয়টি? 6টি, বিক্রি করেছি কয়টি? 5টি, তাহলে কম বিক্রি করেছি কয়টি? 1টি, তাহলে 1টি আমাদের লাভ হয়েছে। তাহলে লাভ ডিভাইডেড কি, যে কয়টি বিক্রি করেছি 5টি, গুণ 100 সমান 5 × 100 সমান 20% লাভ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আরেকবার বলি, যে 6টি কমলা লেবুর ক্রয় মূল্য 5টি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ কত? তো এখানে দেখো, 6টি কমলা লেবুর ক্রয় মূল্য এবং 5টি কমলা লেবুর বিক্রয় মূল্য সমান, অর্থাৎ টাকার পরিমাণ সমান, তাহলে শতকরা লাভ কত? আমরা কিনেছি কয়টি? 6টি, বিক্রি করেছি কয়টি? 5টি, একই টাকায়, তাহলে আমাদের লাভ হয়েছে কয়টি? 1টি। তাহলে লাভ ডিভাইডেড বিক্রয়ের পরিমাণ গুণ 100, তাহলে লাভের হার কত? 20%। আশা করি বুঝতে পেরেছো। এর পরবর্তী অঙ্কটি দেখো, যে 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে দেখো, টাকার পরিমাণ ভিন্ন। 50টি কলম 200 টাকায় কিনে, এখানে 200 টাকা, 25টি কলম 50 টাকায় কিনে বিক্রি করলে, এখানে দেখো 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? এখানে দেখো, টাকার পরিমাণ ভিন্ন। যখন টাকার পরিমাণ ভিন্ন থাকবে, যখন টাকার পরিমাণ ভিন্ন থাকবে তখন তোমরা একটির ক্রয় মূল্য বের করবা এবং একটির বিক্রয় মূল্য বের করবা।
দেখো 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এখানে টাকার পরিমাণ দেখো ভিন্ন। 50টি কলম 200 টাকায় কিনে 25টি কলম 50 টাকায় বিক্রি করলে, এখানে 200 টাকা ছিল আর এখানে 25টি কলমের বিক্রি মূল্য কত, 50 টাকা। টাকার পরিমাণ যখন ভিন্ন থাকবে তখন তোমরা একটির ক্রয় মূল্য বের করবা, আবার একটির বিক্রয় মূল্য বের করবা। তো দেখো এখানে 50টির ক্রয় মূল্য যদি 200 টাকা হয়, তাহলে একটির ক্রয় মূল্য কত, 200 ডিভাইডেড 50 সমান 60 টাকা। আবার দেখো 25টি কলম এর বিক্রয় মূল্য যদি 50 টাকা হয়, তাহলে 25টি কলমের বিক্রয় মূল্য যদি 50 টাকা হয়, তাহলে একটি কলমের বিক্রয় মূল্য কত, 50 ডিভাইডেড 25 সমান 2 টাকা। তো দেখো ক্রয় মূল্য যদি 60 টাকা হয়, একটি কলমের বিক্রয় মূল্য যদি 2 টাকা হয় একটি কলমের, অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হলে কি হবে, ক্ষতি, অর্থাৎ 2 টাকা ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য ছোট হলে কি, ক্ষতি, অর্থাৎ ক্ষতির পরিমাণ কত, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য সমান 2 টাকা, তাহলে ক্ষতির পরিমাণ 2 টাকা। তাহলে ক্ষতির হার সমান কত, ক্ষতি 2 টাকা ডিভাইডেড ক্রয় মূল্য, ক্রয় মূল্য কয় টাকা, 60 টাকা, 4 গুণ 100, ক্ষতি ডিভাইডেড ক্রয় মূল্য গুণ 100, 4 25 150% ক্ষতি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কটি তোমরা টি দিয়ে করতে পারবা। টি দিয়ে করতে হলে টাকার পরিমাণ তোমাদের আগে সমান করে নিতে হবে। এখানে টাকার পরিমাণ কত ছিল, 200, এখানে টাকার পরিমাণ কত, 50। তাহলে দেখো টাকার পরিমাণ 50 ছিল, 50 কে 4 দিয়ে গুণ করলে কত, 200। তাহলে 25 কেও আবার কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, 25 কেও 4 দিয়ে গুণ করলে কত, 100। তাহলে দেখো 50টি কলম 200 টাকায় কিনে 100টি কলম 200 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা টাকাটা সমান করে দিলাম। দেখো এখানে টাকা কত, 200, এখানেও টাকা কত, 200। তাহলে 50টি কলম কিনে যদি 100টি কলম কি করি, বিক্রি করি, মানে আমরা কিনেছি কম, বিক্রি করেছি বেশি। এটির ক্ষেত্রে যদি কম কিনে বেশি বিক্রি করো তাহলে ক্ষতি। 50টি কিনে 100টি বিক্রি করেছি, কয় টাকা, টাকার পরিমাণ ছিল 200, তাহলে কম কিনে যদি বেশিটি বিক্রি করি, টির ক্ষেত্রে যতটি বেশি দেব সেটা হচ্ছে ক্ষতি। তাহলে কয়টি বেশি দিয়েছি, 50টি, তাহলে 50 ডিভাইডেড বিক্রয়ের সংখ্যা, কয়টি বিক্রি করেছি, 100টি গুণ 100, তাহলে দেখো 100 100 কেটে গেলে ক্ষতির পরিমাণ 50%। তো আশা করি তোমরা খুব সহজেই লাভ ক্ষতির অঙ্ক, ক্ষতির লাভ বা ক্ষতির হার বুঝতে পেরেছো। যদি ক্লাস সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।